আমাদের শরীরের ক্যান্সার সেলকে পর্যন্ত ধ্বংস করে দিতে পারে, কোনো রকমের চর্মরোগকে সারিয়ে দিতে পারে, নির্মূল করে দিতে পারে, যে কোনো রকমের দুরারোগ্য চর্মরোগ মানে সোরিয়াসিস পর্যন্ত ঠিক হতে পারে। নিউরোলজিক্যাল প্রবলেম, স্নায়বিক দুর্বলতা থেকেও মুক্তি পাওয়া যেতে পারে। ওয়েলকাম টু আদার এপিসোড অফ স্ট্রং বংস। আজকে আমি আপনাদের এমন একটা গাছ, তার পাতা, তার ফুল সম্পর্কে বিশদে পড়বো এবং এমন একটা মিশ্রণ বানাতে শেখাবো যেটা শিখলে সোরিয়াসিস, আমি দাবি করে বলছি সোরিয়াসিস, একজিমা এবং চর্মরোগ সংক্রান্ত যে কোনো সমস্যার একটা সমাধান, যেটা ঘরোয়া টোটকা, ঘরোয়া সমাধান। আসুন আমরা আগে সেই গাছটাকে চিনে নিই, সেই ফুলটা এবং সেই পাতাটার সঠিক প্রয়োগ সম্পর্কে জেনে নিই, সেই ফুলটাকে দেখে নিই। সেটা আপনাদের বাড়ির আশেপাশে আপনারা হয়তো প্রচুর দেখেন, কিন্তু আপনারা তার প্রয়োগ সম্পর্কে জানেন না। আপনারা তার প্রয়োগ সম্পর্কে জানতে পারলে এটা আমাদের চর্মরোগের একমাত্র অব্যর্থ ওষুধ, একটা রামবাণ হতে পারে। চলুন আমরা দেখে নিই সেই গাছ। এই গাছটা, এই নয়নতারা গাছ আমাদের লোকালিটির আশেপাশে প্রচুর দেখা যায়। এই দেখুন, এই বেগুনি রঙের ফুল হয়। তো এই গাছের যে অসাধারণ ঔষধি গুণ, সেটা সম্পর্কে আজকে আমি আপনাদের বলবো এবং তার প্রয়োগও বলবো। তো প্রথমেই আমরা কিছু পাতা তুলে নেব এবং একটাই ফুল হয়ে আছে, ফুলটাও তুলে নেব। এই নয়নতারা গাছ যেটা আমাদের আশেপাশে প্রচুর পাওয়া যায়, অনেকে এটাকে সাদাবাহারও বলে, এবং এর ফুল এবং এর পাতার কি মেডিসিনাল প্রয়োগ রয়েছে, কি বেনিফিটস আছে। তো এই নয়নতারা গাছের ফুল এবং এই নয়নতারা গাছের পাতা এর অসাধারণ বেনিফিটস আছে। এই পাতা যদি প্রত্যেক দিন আপনারা একটা দুটো করে খেতে পারেন, তো এটা আমাদের শরীরের ক্যান্সার সেলকে পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। এবং এই নয়নতারা গাছের ফুল যদি বেটে তার সঙ্গে যদি নিম পাতা, অ্যালোভেরা, এক ধরনের তেল মানে কায়াকল্প তেল স্পেসিফিক্যালি, যেটা পতঞ্জলির পাওয়া যেতে পারে, এবং তার সঙ্গে যদি হলুদ মিক্স করে যদি লাগানো হয় আমাদের স্কিনে, যে কোনো রকমের চর্মরোগের ক্ষেত্রে নিষ্কৃতি পাওয়া যেতে পারে, যে কোনো রকমের চর্মরোগকে সারিয়ে দিতে পারে, নির্মূল করে দিতে পারে, যে কোনো রকমের দুরারোগ্য চর্মরোগ মানে সোরিয়াসিস পর্যন্ত ঠিক হতে পারে। আর এই ফুল যদি শুকিয়ে গুঁড়ো করে, শুধুমাত্র ফুলও যদি আপনারা লাগাতে পারেন, ফুলের গুঁড়োটা, তাহলে যদি কারো স্কেবিস হয়, চুলকুনি হয়, সেটাও ঠিক হয়ে যেতে পারে। আর এই ফুল দিয়ে খুব সুন্দর এই ফুল শুকিয়ে চা বানানো যেতে পারে, যেই চা অনেকের নিউরোলজিক্যাল ইস্যু থাকে, যাদের স্নায়বিক দুর্বলতা থাকে, অ্যাংজাইটি থাকে, সেটাকেও ঠিক করে দিতে পারে। চলুন আমরা এবার দেখে নেব যে মিশ্রণটা আমরা কেমন করে বানাবো। এই গাছের পাতা এবং এই গাছের ফুল আলাদা আলাদাভাবে প্রয়োগ করা যেতে পারে। এই ফুল আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, বিশেষত এখন শীতকাল আসতে চলেছে, শীত পড়তে চলেছে, এখন ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যাবে। এই সময় যদি এই নয়নতারা গাছের কয়েকটা ফুল, তার সঙ্গে যদি কিছু অ্যালোভেরা এবং কিছু হলুদ যদি একসাথে পেস্ট করে গায়ে মাখা যায়, তাহলে কিন্তু এই বা শুষ্ক হয়ে যাওয়া যে ত্বকের সমস্যা শীত পড়লে, সেটা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এবং যদি এই ফুল কয়েকটা শুকিয়ে গুঁড়ো করে যদি গায়ে মাখা যায়, তাহলে কিন্তু একজিমা এবং সোরিয়াসিস, আমি দাবি করে বলছি সোরিয়াসিস পর্যন্ত কিওর হতে পারে যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়। এবং তার সঙ্গে রয়েছে পাতা। এই নয়নতারা গাছের যে পাতা, এই পাতার এক অসাধারণ প্রয়োগ আছে। অ্যাকচুয়ালি নয়নতারা গাছের পাতা দিয়ে ক্যান্সার, টিউমার পর্যন্ত কিওর করা যেতে পারে যদি এই পাতার সঠিকভাবে প্রয়োগ করা যেতে পারে। প্রত্যেক দিন সকালে খালি পেটে যদি 3-4টে পাতাকেও চিবিয়ে খেতে পারেন, খালি পেটে 3টে থেকে 4টে পাতা একটু ধুয়ে নিতে পারেন গরম জলে, ধুয়ে নিয়ে বা সরাসরি গাছ থেকে তুলে যদি বাড়িতে হয় গাছ তুলে যদি 3-4টে পাতা খেয়ে নিতে পারেন, তো আমাদের প্রত্যেকের বডিতেই ক্যান্সার সেলস থাকে, সেই সেলসগুলোকে কিন্তু নষ্ট করে দেয়। এবং যদি কারো শরীরের টিউমার থাকে, সেই টিউমারের গ্রোথ পর্যন্ত আটকে দেয়। এবং ওয়ার্ড মানে আঁচিলের সমস্যা অনেকেরই হয়। তো সেক্ষেত্রে এই নয়নতারা ফুল, নয়নতারা পাতা, অ্যালোভেরা, তার সঙ্গে হলুদ, তার সঙ্গে কিছু লবঙ্গ একসঙ্গে যদি পেস্ট করে তার উপর যদি লাগানো হয়, তাহলে কিন্তু আঁচিল থেকে রিলিফ পাওয়া যায়। এবং এর আরও অনেক প্রয়োগ রয়েছে এই নয়নতারা গাছের ফুলে। মানে এই ফুল যদি শুকিয়ে নিয়ে, অথবা এরকম অবস্থাতেই জাস্ট ফুলটাকে তুলে গরম জলে একটু ফুটিয়ে, মানে চায়ের মতন ফুটিয়ে
যদি খাওয়া যায় তাহলে কিন্তু অনেক নিউরোলজিক্যাল প্রবলেম, স্নায়বিক দুর্বলতা থেকেও মুক্তি পাওয়া যেতে পারে। তো এই নয়নতারা বা সাদাবাহার গাছের গুণাবলী তো বর্ণনা করে শেষ করা যায় না। তো আমি চাই আপনারা এই গাছগুলোকে এবং এই গাছগুলোর ভেষজ গুণাগুণ সম্পর্কে জানুন এবং এই গাছগুলো আপনাদের বাড়িতে রাখুন এবং প্রত্যেক দিন সকালে একটা দুটো করে এর পাতা এবং এর ফুলের চা সেবন করুন, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। ভবিষ্যতে আমরা এরকম আরও অনেক গাছের পাতা এবং ফুল এবং তার শিকড় বাকড়, স্টেমস, তাদের কি গুণাবলী, তাদের কি আয়ুর্বেদিক এবং ভেষজ প্রয়োগ রয়েছে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। এবং আমাদের কাছ থেকে আরও কী বিষয় সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে চান, কোন গাছ, কোন প্রাণায়াম, কোন যোগ, কোন খাদ্য সম্পর্কে আমাদের কাছ থেকে আপনারা বিস্তারিত জানতে চান, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। স্টে স্ট্রং, স্টে হেলদি, স্ট্রং টনস আউট।